আজকে আমরা দেখব কি করে একটা লিড অ্যাড কানেক্ট করা যায়। লিড অ্যাড আমরা কি করে একটা সুন্দরভাবে ক্যাম্পেইনগুলা অবজেক্টিভ ভাবে আমরা সিলেক্ট করব, সেটা আমরা দেখব আজকের এই ক্লাসে। তো কথা না বলে আমি চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে। তার আগে একটা কথা রাখা ভালো, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। ফেসবুক মার্কেটিং ফুল কোর্স টিউটোরিয়ালের 19 নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। যারা ফেসবুক মার্কেটিং নিয়ে ক্যারিয়ার বিল্ড আপ করতে যাচ্ছেন তাদের জন্য ওই ফ্রি ক্লাসগুলো পেড ক্লাসের থেকে কম না। আজকে আমরা দেখব কি করে একটা লিড অ্যাড কানেক্ট করা যায়। লিড অ্যাড আমরা কি করে একটা সুন্দরভাবে ক্যাম্পেইনগুলা অবজেক্টিভ ভাবে আমরা সিলেক্ট করব, সেটা আমরা দেখব আজকের এই ক্লাসে। তো কথা না বলে আমি চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে। তার আগে একটা কথা রাখা ভালো, যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো চলুন আমি আমার স্ক্রিনে নিয়ে গিয়ে ফুল একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। তো সর্বপ্রথম আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসি। আসার পর যে ব্রাউজারে আমাদের হচ্ছে ফেসবুক বিজনেস পেজটা থাকবে, আমরা সেই ব্রাউজারে চলে যাব। তো আমি প্রথমে সেই ব্রাউজারে চলে গেলাম। যাওয়ার পরে ফেসবুক বিজনেস পেজ চলে গেলাম। হুম, যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে পেজটা এখান থেকে ক্লিক করে সুইচ করে নিতে পারি, অথবা এখান থেকে 90টা ক্লিক করে এডে চলে যাব আমরা। আমরা এখান থেকে এডে যাওয়ার জন্য গো টু অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে এখানে নিয়ে চলে আসবে। আর এখান থেকে কিন্তু আমাদেরকে সেই অ্যাকাউন্টটা এখান থেকে সুইচ করতে হবে। সেটা কি করে করবেন সবকিছু দেখানো হয়েছে, তবুও আরও একবার দেখাই দিই। যদি আপনাদের হয়তো বা খেয়ালও নাও থাকতে পারে, তাই আবার আমি দেখাই দিচ্ছি। ওইখান থেকে আমি হচ্ছে যে অ্যাকাউন্টটা থেকে আমরা বায়ারের অ্যাড অ্যাকাউন্টটা নিয়েছিলাম, সেই অ্যাকাউন্টটাতে আমরা ক্লিক করে বিজনেস সেটিংসে ওইখানে সেটিংস অপশন আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে আসবো। আসার পর এইখান থেকে অ্যাড অ্যাকাউন্টে সিলেক্ট রাখবো। সিলেক্ট রাখার পর ওপেন ইন অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ এখান থেকে আমরা ঢুকে যাব অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে। ওইখান থেকে আমরা যদি ঢুকি ওই এইখানেই দেখাচ্ছিল, আমরা এখান থেকে ঢুকতে পারবো, এখান থেকেও ঢুকতে পারবো। তো আমরা হচ্ছে আজকে দেখবো আমরা কি করে একটা কি করে একটা হচ্ছে লিড অ্যাড কানেক্ট করতে লিড অ্যাড ক্রিয়েট করতে পারি। লিড অ্যাড কি? লিড অ্যাড হচ্ছে লিডস অ্যাড হচ্ছে আমরা কোনো একটা আজকে আহ, একটা স্কুল খুলছি এখন, কালকে 17ই যেরকম ডিসেম্বরে আমাদের ওরা হচ্ছে বাচ্চা নেওয়ার জন্য ওরা মাইকিং করে বেড়ায়। তো তখন আমাদের কিন্তু সেই লিড অ্যাডটা খুব কার্যকরভাবে কাজ করে। তখন আমরা বলতে পারি যে তোমার ফোন নাম্বার এবং তোমার ইমেল যদি থাকে তুমি এভাবে দিবা, আর আমরা তোমাকে ফোন করে সবকিছু জানিয়ে দেবো। তো এটার জন্য আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা লিডস অ্যাডের জন্য আমরা রান করব। তো এটাতে ক্লিক করব, আর এগুলো সম্পর্কে আমি বলছি। এগুলো সম্পর্কে আপনারা একটু তবু ভালো করে ধারণা নিয়ে নেবেন। তো কন্টিনিউতে আমরা ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে সর্বপ্রথম আমরা হচ্ছে ক্যাম্পেইন নামটা দিয়ে দেবো। আমি হচ্ছে লিডস ক্যাম্পেইন এটা রেখে দিলাম। রাখার পর হচ্ছে বাইং টাইপ এটা এইভাবে থাকবে। হ্যাঁ, ক্যাম্পেইন অবজেক্টিভ এখান থেকে লিডস যেটা রাখছে ওটাই থাকবে। আর বাজেট কখনো হুম বাজেট কখনো 10-এর নিচে কখনো আসবে না। আমি সর্বোচ্চ তো বলছি, তবুও আপনার 20-এর নিচে আসবে না। যদি বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী কম থাকে আপনারা আপনারা সেই হিসাবে একটা চালাবেন। তো আমি হচ্ছে মনে করেন একটা খুব কম বাজেট একটা বায়ার পেয়েছি, এটার জন্য $10 করে রাখতেছি। তারপর হচ্ছে ক্যাম্পেইন বায়ার স্ট্র্যাটেজি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার যেটা থাকবে আমাদের হাইয়েস্ট ভলিউম, ওইটা আমরা রেখে দিব। এখানে হচ্ছে এবি টেক্সট এগুলো সম্পর্কে আমরা ধারণা নিয়েছি একটা। আমরা নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখাচ্ছে আমরা হচ্ছে অ্যাড এর একটা নাম দিতে বলতেছে। তো আমরা এখান থেকে লিড ক্যাম্পেইন আমরা নামটা দিই। ক্যাম্পেইন, ঠিক আছে। এখানে হচ্ছে কনভার্সন। এখানে কনভার্সন লোকেশনে যদি আমরা আসি, এখান থেকে আমরা আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওয়েবসাইটে অ্যান্ড ইনস্টল ফর্মস বা ওয়েবসাইট অ্যান্ড কলস, তারপর হচ্ছে ইনস্ট্যান্ট ফর
অ্যান্ড মেসেঞ্জার। হ্যাঁ, আমি যেটা রিকোয়ারমেন্ট করি আমরা হচ্ছে ইনস্ট্যান্ট ফ্রম ফ্রমস অ্যান্ড মেসেঞ্জার। এটা যদি আমরা ক্লিক করি আমাদেরকে অ্যাড রান করতে দিবে না, কারণ আমরা এখনো এটাতে অ্যাড রান করিনি। তাই আমাদেরকে এটা রান করার আগে ওরা বলবে আমাদেরকে অনেক আগে এটা অন্য, আমরা হচ্ছে যেটা রিকোয়ারমেন্ট করি আপনি যখন অ্যাড রান করবেন প্রতিনিয়ত আগে অন্য একটা অ্যাড রান করবে, তারপর আপনাকে এটা অ্যাড রান করতে দেবে। তারপর হচ্ছে আমরা এটাই সিলেক্ট রাখবো। সিলেক্ট রাখার পর আমরা রিচ হচ্ছে পারফরমেন্স কল হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, এটা থেকেই যাবে। তো নিচে স্ক্রল করার পর এখান থেকে ক্রিয়েট পিক্সেল অপশন দেখাচ্ছে, পিক্সেল আমরা কি করে সেট আপ করবো সম্পূর্ণ সামনে ভিডিও আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা নিচে যদি স্ক্রল করি, হ্যাঁ, এখান থেকে আমরা দেখতে পারবো স্টাডি, এটা যেরকম থাকবে আমরা সেরকমই রাখবো। বাজেট শিডিউল আমরা বাজেট শিডিউল করব না। এখান থেকে স্টার্ট ডেটের সম্পর্কে অনেকবার বলছি আর বলবো না, এখান থেকে শুধু আমরা শেষ ডেটটা আমরা কোন দিন শেষ হবে আমরা সেটা সিলেক্ট করে দিলাম, 12টা AM এ শেষ হবে। তো আমরা নিচে যদি একটু স্ক্রল করি, এখান থেকে লোকেশন আমরা ক্লিক করি, আমরা হচ্ছে ঢাকাতে দেখাবো। ঢাকাতে দেখাবো। এখন যদি আপনারা মিরপুরে না দেখাতে চান, ঢাকা মিরপুরে, তাই এখান থেকে এক্সক্লুড করে দিবেন। এগুলো সম্পর্কে সব ধারণা নেওয়া হয়ে গেছে তোমাদের। সোমর এখানে আমরা যদি ক্লিক করি এখান থেকে আমরা দিতে পারবো, বাট আমরা ওইখান থেকে দিব না, আমরা প্রফেশনাল ওয়েতে দিব। এখান থেকে আমরা হচ্ছে এজটা সিলেক্ট করব, এজটার কত থেকে কতজন দেখতে পারবে আমরা এখান থেকে সিলেক্ট করব। আমরা যদি এখান থেকে সিলেক্ট করি শুধু কতজন, মনে করেন 18 থেকে আপনি 20 পর্যন্ত দেখাতে হচ্ছেন, আপনারা হচ্ছে 20টা সিলেক্ট করতে পারবেন না। তো আমরা এখান থেকে করবো না, আমরা এখান থেকে করবো, আমরা হচ্ছে 18 থেকে 60 পর্যন্ত রাখবো। এটা সবাই দেখতে পারবে। আমরা 65 রাখবো। অল জেন্ডার আমরা যদি এটাতে ক্লিক করি আমাদের কি সার্ভিস, আমরা সেই সার্ভিস হিসেবে আমরা এখানে লিখবো। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর এক্সপার্ট, আমরা যদি লিখি ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, আপনারা হচ্ছে আপনাদের এরকম রিকোয়ারমেন্ট অনুযায়ী 5টা কিওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে আমরা দেখতে পারবো হচ্ছে এখান থেকে আমরা শো মোরে ক্লিক করলে আমরা এখান থেকে ডিভাইস দেখতে পারবো। ঠিক আছে, ডিভাইস আপনারা কোথায় কোথায় দিবেন আপনাদের বায়ার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারবেন। তারপর হচ্ছে প্ল্যাটফর্ম, এখানে আমরা ক্লিক করলে দেখতে পারবো। আমরা হচ্ছে আরো এক জায়গা থেকে দেখতে পারি। সেটা হচ্ছে এখান থেকে, হ্যাঁ, এখানে আমরা যদি ক্লিক করি এখান থেকে হচ্ছে প্ল্যাটফর্মে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে প্ল্যাটফর্ম কোথায় কোথায় দেখাবেন না দেখাবেন সবকিছু এখান থেকে করতে পারবেন। আপনারা একটু এগুলো সম্পর্কে ঘাটাঘাটি করে দেখে নেবেন। আমি অনেকবার এগুলো সম্পর্কে বলছি, তবুও আরো ভালো করে দেখাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে এডিট প্লেসমেন্ট ফর দিস এড কাস্টম, এটা আমাদের কোনো কাজে লাগে না। ঠিক আছে, তোমরা একটু দেখে নিবে। এখানে হচ্ছে অল ডিভাইস, তোমরা যদি মোবাইলে দেখা যায় শুধু মোবাইলে দেখাবা, তোমাদের আর রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমরা কাজটা করে নিবা। ওকে, তো আমরা হচ্ছে নেক্সট অপশনে যদি এখন ক্লিক করি, নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আমাদের হচ্ছে একটা কাজ, এখানে আমাদের কি, এখানে আমাদের হচ্ছে এখানে যখন আমরা আসবো, আসার পর আমরা এইখানে যখন দেখতে পারবো এখানে আমাদের পেজটা থাকবে। এখানে আমাদের হচ্ছে অ্যাডের নামটা দিতে বলবে, এখান থেকে আমাদের পেজটা দিতে বলবে। ঠিক আছে, এখানে আমাদের ইনস্টাগ্রামটা থাকবে, এখানে অ্যাড সেটআপ থাকবে, অ্যাড সেটআপটা থাকবে। এখানে হচ্ছে আমরা ইমেজটা কি করে দিব সব আপনারা এখানে দেখতে পারবেন। এখানে হচ্ছে ওয়েবসাইটটা দিতে পারবেন, তারপর হচ্ছে ডেসক্রিপশন লিংক দিতে পারবেন। এখানে হচ্ছে ফর্ম, এখানে হচ্ছে ক্রিয়েট ফর্মে যদি তোমরা ক্লিক করো
এখান থেকে তোমরা দেখতে পারবা এখানে হেডলাইন দিতে পারবা, হ্যাঁ, যেগুলো যেগুলো লাগে, কোচিং দিতে পারবা এখানে, এখানে মেসেজ দিতে পারবো, সবকিছু তোমরা এখান থেকে করে নিবা। এখান থেকে আমরা হচ্ছে ইমেজে যদি ক্লিক করি, এখান থেকে আমাদের হচ্ছে ইমেজগুলো দিতে হবে। নেক্সট শুনে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমাদের টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, এগুলা কল টু অ্যাকশন, আমরা সবকিছু এগুলো সম্পর্কে কথা বলছি, তোমরা এগুলা অ্যাড করে নিবা। অ্যাড করার পর নিচে হচ্ছে কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন কি দিবে, তোমাদের বায়ার রিকোয়ারমেন্ট আমরা তোমরা দিবা। এখানে হচ্ছে ইউআরএল প্যানেল, তোমরা এগুলা সবকিছু বসায় নিবা। হুম এবং তোমাদের এগুলা সবকিছু তোমরা করে নিবা। আর এখানে বলতেছে হচ্ছে ইউ ক্যান রান ইওর অ্যাড ফেসবুক পেজ, স্পেন্ড ফেসবুক লেন্ড থিম ইওর সার্ভিস। এখানে বলতেছে যে, এখানে ওরা বলতেছে আমরা ফেসবুক পেজে ফেসবুকের লিড জেনারেশন গ্রহণ না করা পর্যন্ত, আমি বললাম না যে আপনারা একটা অ্যাড রান না করা পর্যন্ত অ্যাড রান করতে পারবেন না, ঠিক আছে? এরকম আপনারা যখন প্র্যাকটিস করবেন এরকম ঝামেলা থাকবে, কোনো সমস্যা নেই। আর এটা কিরকম দেখাবে এখান থেকে তোমরা দেখতে পারবো। তো আজকের ক্লাসটা এতটুকুই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।